আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি শেয়ার করছি বাংলার ঘরে একদম ঐতিহ্যবাহী রেসিপি বেগুন বড়ির তরকারি। সুস্বাদু বেগুন ও মজাদার বড়ি দিয়ে তৈরি এই ঝোল খুব সহজ উপকরণে আর অল্প সময়ে রেসিপিটা আপনি ঘরেই বানাতে পারবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি এখানে 5 থেকে 6টা বড়ি। এরপরে চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, বড়িগুলো আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে 2-4 বার লাল লাল করে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালোভাবে এইভাবে লাল লাল করে ভেজে নেব। উপর থেকে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়েও ভালোভাবে পেঁয়াজটা আমি লাল করে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আলুটাও আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু একসাথে দিলে বেগুনটা বেশি করে সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য পরে দিলাম। বেগুনটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা বড়িটা দিয়েও আমি 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছাড়লো ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম 1 কাপ পানি, আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলু বেগুন বড়ি একসাথে সব সেদ্ধ হয়ে গেছে। আবারও দিয়ে দিলাম 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আবারও ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার বেগুন আলু বড়ি আমার রান্না হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও মজার রান্না দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুদা হাফেজ।